ঝাড়খণ্ড নাম করে আমার নামটা হাঁকালো আর কি। হ্যাঁ তো যাই হোক, মানে তোমার ওইখান থেকে প্রাইজ লিলি। হ্যাঁ। তো প্রাইজটা লিয়ার পরে আমি মানে আমার সিটের এইখানে আসছি, ওই কান্দে কান্দে আমি এসেছি। এত আনন্দ তার মধ্যে কান্না। মানে তোমার চোখের জল একটু আর মানে হাসি আর মানে চোখের জল বাইরে আছে। হাসি আর চোখের জল, মানে চোখের জল আর পুরো আছে নাকি। বাহ, তো বিয়ে শাদী হয়েছে না? না না না? আচ্ছা আচ্ছা, তো যদি সেরকম কেউ যদি কমেন্ট করে, যদি কই করতে চাই, তাহলে সেটা ইয়া হবে না? না দেখা সাক্ষাৎ, হ্যাঁ, যদি পাত্রী কোনো ইয়া করে না আমি ছোকে ইয়া করবো আমাদের, কারণ রেকর্ড আছে, কারণ ছো দেখে বা বিদেশের লোকে পছন্দ করে বিয়ে করে ফেলেছে। হ্যাঁ আছে কি না? আছে record? আছে আছে। নমস্কার, আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল, আর সঙ্গে আমি সাধন। তো সমস্ত দর্শককে জানাই স্বাগত, আর স্বাগত জানিয়ে আজকে আমরা যে সুনামধন্য ছ ওস্তাদ বিকাশ মাহালির কাছে হয়ে গেছি আগত। তো ওনার কাছ থেকে আমরা আজকে সমস্ত তথ্য জেনে নেব যে এখন একটা আমাদের এই পুরুলিয়া তথা ঝাড়খণ্ড সমস্ত জায়গায় সাড়া ফেলেছে ওনার গোল্ড মেডেল জয়ী নিয়ে। তো কোথায় সে স্বর্ণপদকটা পেয়েছিল এবং কীভাবে জগতে আসা, তার সমস্ত ইতিহাস আজকে আমরা তুলে ধরছি এই ভিডিওর মধ্যে দিয়ে। তাই আপনারা দেখুন ধৈর্য ধরে, আমি দেখাচ্ছি এইবারে। আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকে নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো নমস্কার। নমস্কার। আচ্ছা, তো আপনার একটু নাম এবং ঠিকানাটা বলুন। আমার নাম বিকাশ মাহালি, গ্রাম কাঁকেড়ি। আচ্ছা, তো পুরো ঠিকানাটা বলুন। আমাদের হচ্ছে থানা কমলপুর, কমলপুর, জেলা পূর্ব সিংভূম, রাজ্য ঝাড়খণ্ড। আচ্ছা, তো এই যে আপনাদের আজকে নাচ কোথায় ছিল? আজ তোমার এই যে তোমার এই বিন্দুটি গ্রাম। বিন্দুটি গ্রাম নাকি? হ্যাঁ। কেনা থানার হ্যাঁ অন্তর্গত? কেনা থানা। আচ্ছা, যাই হোক, নাচ কেমন হয়েছে আজকে? আজ মোটামুটি অবশ্যই ভালো হয়েছে। ভালো হয়েছে নাচ। আচ্ছা, তো এখন এই যে ছৌ জগতে এখন তো নিজে ওস্তাদ হয়ে গেছে, নিজের টিমও তৈরি করেছেন, কিন্তু সর্বপ্রথম কোথায় আপনি নাচ করতেন? সর্বপ্রথম মতলব এই টিমটা তো আমার মামার নামে থাকে আর কি টিমটা। আচ্ছা, এটা মামার হ্যাঁ team? মামার নামে, তো মামা তো সেই মাস্টার মানে। আচ্ছা তারপর টিমটার দিকে তো ইয়া করে কি নাম? না, ওটা হরিও টুডু। আচ্ছা, উনার নামে ছিল? হ্যাঁ ওনার নামে ছিল। তো সে মাস্টার লোক তো মানে টিমটার উপর অতটা ইয়া নাই আর কি, সেই আচ্ছা। চাকরি নিয়ে ব্যস্ত থাকে। ব্যস্ত থাকে, হ্যাঁ, সময় দিতে পারেন। হ্যাঁ সময় দিতে পারে না সেইটা, মানে যখন সময় দিতে পারে না তখন মানে ওস্তাদ হরিও টুডুর ভাই হ্যাঁ যে এখন বিজয় টুডু, হ্যাঁ। সেই বলছে তাহলে আমরা ম্যানেজার হিসাবে তাহলে আমরা এই টিমটা দাঁড়াবো, তুমি তাহলে ওস্তাদ হিসাবে দাঁড়াও। এই করে আমরা টিমটাকে বলছি আগে বাড়াবো আর কি, সেই কারণে। সে ঠিক আছে, কিন্তু আপনি প্রথম কোন ইয়াতে নাচ করেছেন? প্রথমে ছয়ে কোথায় পা দিয়েছেন? ছয়ে প্রথম পা দিয়া বলতে আমার এই টিম থেকেই, এই টিমে? হ্যাঁ এই টিম নেবে। আর তারপরে এইখান থেকে আমি চলে গেলে তোমার বনকুচা উত্তম মাহাতো। বনকুচি উত্তম? হ্যাঁ উত্তম মাহাতো, ওইখানে মোটামুটি 1 বছর থাকি আর কি। আচ্ছা আচ্ছা। তারপরে ওইখান থেকে তো সুপল মাত্র এখানে, তখন তো মানে নাচের আচ্ছা, আগ্রহটা বনকুচার দুটো পার্টি নাচে করে দিলেন? তখন আচ্ছা, মানে মানে যে বলতো কিছু একটু আমাদের দিয়ে তাহলে মানে আমি চলে। স্পেশালিস্ট কোনটা ধরা নাই, না না মানে যেটাই ফাঁকা সেটাই? হ্যাঁ সেইটাই। তারপরে সুপল মাত্র ওইখানে যায়, তারপরে ওইখানে রয়ে গেলি। আচ্ছা, সুবল মাতার সাথে? হ্যাঁ তারপরে ওইখানে যায়, ওদের একটু ঘর ব্যবহারটা একটু ভালো ছিল আর কি, আচ্ছা আচ্ছা। ছেলের মতন করে রাখতো, সেই হ্যাঁ। কারণে ওইখানে থাকা হয়। কত বছর ছিলেন ওইখানে ওইখানে? মোটামুটি 5 বছর। 5 বছর? হ্যাঁ অগ্নিশিখা ছনিত? হ্যাঁ উনি চিকিৎসা নিতে পারি সুপল মাহাতো। আচ্ছা আচ্ছা। তারপরে যাই হোক টুকু ঝগড়াঝাটি হয় আর কি, এই আচ্ছা। কারণে একটু গোলমাল হয়। তারপর ওইখান থেকে ছাড়া হয় আর কি। আচ্ছা, তারপরে? তারপর থেকে ঘরে মোটামুটি 1 বছর ঘরেই ছিলাম আর কি। হুম তারপরে সনত মাহাতো ওরাই মানে খবর পাইছিল কি আমি ছেড়ে দিয়েছি, হুম। সেই তারপরে ওরা আমাকে ঘরে আসে আর নিয়ে গেছিল। আচ্ছা, তো ওটা কতদিন সনত বাবুর সাথে কাজ হয়েছে? সনত মাহমুদ সঙ্গে আমি ওখানে যাইছি তোমার 2018-এ। 2018? আর শেষ না শেষ। চলছে এখনো? এখন ওই না থাকলে বসে ছাড়া করে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। তো যেটা পপুলার ভাবে ছিল, যেটা জুটি বলতেছেন লবকুশ নাচে, আপনারা জুটিতে ছিলেন? হ্যাঁ হ্যাঁ আমি আর আকাশ। হ্যাঁ, তো এই যে সেই লবকুশ নাচটা যে স্পেশালিস্ট ভাবে আপনাদেরকে দিয়েছিল সেই স্থানটা, এবং সেটাই পুরো ফেমাস হয়ে গেছে, চারদিকে সাড়া ফেলেছিল, তো তখন কেমন ফিল করতে আর কি দর্শকের কাছে? যাই হোক দেখুন দর্শক মানে তোমার কি বলবো, যে যদি কেউ নাম করে তাহলে তো একটু ভালোই লাগে আর কি। ভালো লাগবে। যাই হোক অবশ্য সবাই ভালো নাম করতো, অবশ্যই আচ্ছা, ভালো লাগতো। তো এখন সেই দলে তো ছাড়া হয়ে গেছে নাকি?
হ্যাঁ এখন ছাড়া ছাড়া বলতেই যায়? হ্যাঁ ছাড়া মানে তোমার কি বলবো ছাড়া বলতেই কিলে আর কি। হ্যাঁ, তো এই ছাড়াটা কতদিন থেকে হইলো? ছাড়াটা তোমার মানে বৈশাখ মাস থেকে আমার মানে ওইদিকে আর যাওয়া হয়নি। এই বৈশাখে না তার না না আগে এই বছর? বৈশাখে এই বৈশাখে এই বৈশাখে মানে এই মাত্র 1 মাস ইয়া হইলো হ্যাঁ নাকি? আচ্ছা তখন তো বিরত হইলো। আচ্ছা, খুব ভালো। আপনারা বুঝতেই পারলেন বন্ধুগণ যে কীরকম ব্যাপার বিকাশ বাবুর, যে ধীরে ধীরে উঠে আসা ছো জগতে, যে কীরকমভাবে উঠে এসেছে একটার পর একটা, মানে বহু দলে ঘুরে ঘুরে আছে। তো এবারে যেটা স্বর্ণ পদক যেটা প্রাপ্ত হয়েছেন, তো ওটা কোথায় বা ওটা- কোন দলের সাথে যোগাযোগ? না ওটা মানে দলের হিসাবে না, ওটা আমি স্কুল থেকে লেগেছিলাম। স্কুল থেকে কীরকম ভাবে? ওটা প্রথম তো আমি সর্বপ্রথম ওই স্কুলটাকে শিখাতে যাই আর কি। আচ্ছা, কোন স্কুল? ওটা আপগ্রেড প্লাস টু দিঘিউলা হাই স্কুল, তোমার ওই দিঘি? লাউজোড়া সামনে। লাজোড়া? আচ্ছা আচ্ছা, দিঘিউলা। তারপরে? তারপরে ওইখানে শিখাতে যাই তারপরে এক জায়গায় আমরা টাটা এক জায়গায় নাচ করতে যাই আর কি। হুম, তো সেইখান থেকে আমরা ফার্স্ট প্রাইজ নিয়ে আসি। ফার্স্ট প্রাইজ। হ্যাঁ, তো আচ্ছা আমাকে মাস্টার বললো তাহলে তোমার বলছে পড়াশোনা তুমি কোথায় গেছো, তো বলি হ্যাঁ। স্যার আমি তো পড়াশোনা করিনি, আমি ছেড়ে দিয়েছি। আচ্ছা, তো কত মাস্টার কত ইয়ে ছাড়িয়েছিলে? আমি 8 ক্লাসে ছেড়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা, তারপর? তারপরে মাস্টার বললো তাহলে তুমি যখন পড়াশোনা ছেড়ে দিয়েছো তোমার বয়সটাও তো তেমন একটা নাই বলছে। হুম, তো বলছে এক কাম করো তুমি আমাদের স্কুলে অ্যাডমিশন লো, বলছে তোমার যতটুকু দায়িত্ব আমরা দায়িত্বটা করে নিয়ে দেবো। নেবো। হ্যাঁ, হুম, তো যাই হোক মাস্টারদের কথায় আমি স্কুল ভর্তি আর কি, আচ্ছা সব কিছু সাহায্য করেন। আচ্ছা, ভর্তি হওয়ার পরে স্বর্ণপদক পাওয়ার যে ইতিহাসটা ওইটা বলছি। ভর্তি আচ্ছা। হওয়ার পর তারপরে? তো ভর্তি হওয়ার পর তারপরে এরকম ওই স্কুলে নাচ শিখাই নাচি এরকম। হ্যাঁ, যেমন তোমার এই কয়েকটা সরকারি দিকে যে কোনো কাজ হলে মানে স্কুলটাকে পৌঁছে আর কি, আচ্ছা। তাহলে স্কুলে প্রোগ্রামটা করতে হবে। হুম, তোমার এই যেমন এই ভোটেল নিয়ে আমরা দেখা হইলো, ওইটা স্কুল দিয়ে গেলেই দেখা হইলো। আচ্ছা, ভোটের অ্যাড? হ্যাঁ, ভোটেল নিয়ে। হ্যাঁ, তারপরে? তো ওই করে করে এরকম মানে এথায় ওথায় নাচে নাচে তারপরে যখন তোমার কলা উৎসবটা আছে, হ্যাঁ, কলা উৎসবটা ওইটাই কলা উৎসবটা আমি প্রথমে তোমার জেলায় ফার্স্ট, আচ্ছা। ওইখানে প্রোগ্রাম সিঙ্গেল নাচ করতে না? না, single। সিঙ্গেল? আচ্ছা, সিঙ্গেল, তারপরে ওইখান থেকে ফার্স্ট হয়ে তারপরে স্টেজে নিয়ে যায় হ্যাঁ, স্টেট, হ্যাঁ, মানে আমাদের ঝাড়খণ্ড রাজ্য? state, হ্যাঁ ঝাড়খণ্ড রাজ্য। আচ্ছা ওইখানে ওইটা তোমার রাঁচি হয়। আচ্ছা, তো যাই হোক রাঁচিও ফার্স্ট হওয়ার পরে ওইখান থেকে দিল্লি। দিল্লি চলে গেছে ন্যাশনাল? হ্যাঁ, আচ্ছা, তো ওইখানে কতক্ষণ নাচান ছিল? তোমার ওটা বেশি কিনছিল না, রেকর্ডিং নাচ হয়েছিল। আচ্ছা, রেকর্ডিং নাচ মানে এই ক্যাসেটের ইয়াতে হ্যাঁ, নাচ ক্যাসেট। হয়েছিল নাকি? আচ্ছা, তো এই যে ওইখানে যখন স্বর্ণপদক দেই তখন কিরকম ফিল হতেছিল আর কি? কিরকম আমি তো মানে তোমার তোমার 28টা রাজ্য ছিল না 28টা ওইখানে, রাজ্য, হ্যাঁ। 28টা রাজ্য ছিল। হুম, তো এমন এমন ছেলেগুলা ট্যালেন্ট, হুম। মানে ওর আগে দেখলে মানে নার্ভাস হয়ে যাচ্ছে কি আমি আর কিছু হয়নি। তো আমি রেকর্ডিং এ দেখবে ছাড়িয়ে দিয়েছি, আমি পুরো উপর দিয়েছিলি। আচ্ছা, আমি জানি আমি তো কিছু পাবো না, আচ্ছা আচ্ছা, মানে ওদের ট্যালেন্টটা দেখে মানে আগে হার মানার মতো নয়? হার মানানো, তো আমি Nervous। উপর দিকে আছি। হ্যাঁ, তারপর যাই হোক ঝাড়খণ্ড নাম করে এমন নামটা হাঁকালি আর কি। হ্যাঁ, তো যাই হোক মানে তোমার ওইখান থেকে প্রাইজ লিলি। হ্যাঁ। তো প্রাইজটা লিয়ার পরে আমি মানে আমার সিটের এইখানে আসছি, ওই কান্দি কান্দি আমি এসেছি। এত আনন্দ তার মধ্যে কান্না? মানে তোমার চোখের জল একটু আর মানে হাসি আর মানে চোখের জল বাইরে আছে, হাসি আর চোখের জল, মানে চোখের জল আর ফুরা আছে নাকি। বাহ, আমার দোস্তি ছেলে গেলে বলছে তোমার এত ফুর্তি, তুমি পালে তুমি কাঁদছো কি জানি বলছে। হ্যাঁ, লেকিন আমার ওই যে ফুর্তি চোখের জল বাইরে গেছে আর কি। ফুর্তিতেও কান্না হয়ে গেছে নাকি? আচ্ছা আচ্ছা, তো কত সমাগম ছিল সেখানে কতজন? তোমার 680টা তোমার ছেলে ছিল। মানে ছয়ের পারপাসে না? না 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 ওটা ওই সমস্ত রকম হ্যাঁ, কলা সমস্ত উৎসব আর এরকম পাবলিক দর্শক? দর্শক না, ওইখানে দর্শক রেলাম। আচ্ছা, দর্শকের এলাম। আচ্ছা, খুব ভালো, আপনারা বুঝতেই পারছেন। তো এখন আপনার যদি বিকাশ মাল এই ওস্তাদের যদি ছৌ নাচ দেখতে চান, ইনি যে স্বর্ণপদক প্রাপ্ত হয়েছে, তো তাহলে কোন কোন জায়গায় যোগাযোগ করতে হবে? যোগাযোগ নম্বরটাই নম্বরে দিতে হবে। আচ্ছা, স্ক্রিনে নাম্বার হয়ে যাচ্ছে। তো গ্রাম পোস্ট তো আপনারা বুঝতে পারলেন, কাঁকিটি আপনারা চলে যাবেন, সেখান থেকে আপনার বিকাশ বাড়ি ওইখানেই না? হ্যাঁ এখানে বাড়ি। আচ্ছা, তো বিয়ে শাদী হয়েছে না? না না না? আচ্ছা আচ্ছা, তো যদি সেরকম কেউ যদি কমেন্ট করে যদি কই করতে চাই তাহলে সেটা ইয়া হবে না? দেখা সাক্ষাৎ, হ্যাঁ, যদি পাত্রী কোনো ইয়া করে না আমি ছকে ইয়া করবো আমাদের, কারণ রেকর্ড আছে, কারণ ছো দেখে বা বিদেশের লোকে পছন্দ করে বিয়ে করে ফেলেছে, হ্যাঁ আছে কি না আছে record? আছে আছে। তাহলে সেরকম তো হতে পারে আপনার কপালে, তাহলে তখন সেটা কিরকম করবে? ওটা ওটা তো জিনিসটা দেখে শুনে করা হবে আর কি। দেখে শুনে হ্যাঁ যদি সেরকম যদি মন পছন্দ হয়ে যায় হয়ে যাবে নাকি? হ্যাঁ তাহলে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারলেন বন্ধুগণ, বা যে সমস্ত হয়তো শো দেখছেন হয়তো সেরকম
মানে কি বলবো মেয়ে যদি ইচ্ছা থাকে তো বিকাশবাবু কমেন্ট করবেন, বিকাশবাবু সরাসরি আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দিবেন, আর তার সাথে আমরাও আছি, কোনো ব্যাপার নাই। তো যাই হোক, আমরা আর ভিডিওটি দীর্ঘায়িত করবো না, কারণ ছ টিমটা দাঁড়ায় আছে, আরও 2 জায়গায় এদের প্রোগ্রাম আছে, তো তাড়াতাড়ি বেরাতে হবে। তো আর বেশি কিছু কথা না বলে আমরা ভিডিওটা এখানে শেষ করছি, এবং ওনার একটুকু নৃত্য আমি আপনাদের কাছে তুলে ধরছি। ঠিক আছে বন্ধুগণ, পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন, সবল থাকুন, নমস্কার।